ইসরাফিল যখন সুর ফুঁকে দিবে তখন জমিন আসমান ভেঙে চুরে ময়দান হয়ে যাবে। সেই দিনটা এমন দিন হবে মানুষ ভাবতে পারবে না আজকে কিয়ামত হবে, মানুষ ভাবতে পারবে না আজকে কিয়ামতের দিন। এমন চুরমার হয়ে ময়দান হয়ে সমস্ত মানুষ মাটি চাপা পড়ে যাবে। তার মানে ওই দিন সব কবর হলো, মানুষ মানুষকে জানাজা পরে কবর দিল না, বরং আল্লাহর কুদরতে সবাই মাটি চাপা পড়ে গেল। কতদিন থাকবে? ইল্লা মান শাআল্লাহু, ওখানে ওই অবস্থায় কতদিন থাকবে? সুম্মা নুফিকা ফীহি উখরা ফাইদা হুম কিয়ামুন ইয়ানজুরুন, যখন দ্বিতীয় সূর ফোঁকা হবে 40 বছর এটা থাকবে। 40 বছর পর যখন দ্বিতীয় সূর ফোঁকা হবে ফাইদা হুম কিয়ামুন ইয়ানজুরুন, সেদিন উঠবে মানুষ চারিদিকে তাকাবে, নাই নাই সব যেন শেষ হয়ে গেছে। একজনও উঠে বলতে পারবেন না আমি যাইনি, আমি সুলতানপুরে বসে আছি। সবাই যাচ্ছি। আল্লাহ চ্যালেঞ্জ দিয়েছেন, তুই হিরো হো চাই মাস্তান হো, তোকে হাজির করব। তুই কি ভেবেছিস বল নিজেকে? তোর কত হিম্মত আছে যা আমাকে না শুনিয়ে আমার কথা না শুনে চলে যাচ্ছিস? তোর থেকে তোর খালু সব থেকে বড় মাস্তান ছিল, ফেরাউন তাকে তাবা করেছি, নমরুদ হামানকে তাবা করেছি, তুই আমার কাছে কি আছিস? তারা সেই যুগে বলতো ক্বালু তিলকা ইদান কাররাতুন খাসিরা আইদা কুন্না ইদা মান নাখিরা ক্বালু তিলকা ইদান কাররাতুন খাসিরা। এখনকার যারা মুমিন, এখনকার যারা নামাজি, এখনকার যারা মুমিন, এখনকার যারা নামাজি, তারা 1 মিনিট আপোষে কিয়ামতের কথা চিন্তা করে না। আর সেই যুগের যারা কাফের বেঈমান ছিল তারা বলতো হাড্ডিগুলো মাটিতে পচে যাবে, মাংসগুলো মাটিতে শেষ হয়ে যাবে, এরপরেও কি আল্লাহ জীবিত করবে? তা যদি জীবিত করে সেটা বড় খাসারা হবে, বড় বিপদের কথা শুনলাম। কলু কলু ইদা মান নাকিরা, আবার জীবিত যখন করবে তিলকা ইদান কাররাতুন খাসিরা, এরপরে যদি জীবিত করে এর মতো বিপদের কথা আর ভাবতে পারছি না। আমি লুচ্চামি করলাম, আমি ডাকাতি করলাম, আমি 2-4টা মার্ডার করে দিলাম, খুন করে দিলাম, লাশ বইয়ে দিলাম, আর যত পারলাম নারীকে ভোগ করলাম, লোকের মালকে লুটে নিলাম। আমার মাথায় ধারণা আছে মাটি হয়ে যাব, পচে যাব, হাড্ডি শুদ্ধ মিশে যাবে। এই ধারণাটা পাল্টানোর জন্য যখন আল্লাহ বললেন কলো তিলকা ইদান কাররাতুন খাসিরা, ওরা বলল আইদা কুন্না ইদা মান নাখিরা, তাহলে কি পচে যাওয়ার পর আবার উঠতে হবে কি? যদি তাই হয়, যদি তাই হয় আবার উঠতে হবে, তাহলে তো বড় বিপদের কথা শুনছি, বড় বিপদের কথা শুনছি। কেন আদায় করবো? 1 টাকা আদায় করবো, কেউ আদায় দেবেন না। টাকা না, টাকা তো মহব্বতী জিনিস, কেউ দেয়? আমি বয়ান করবো, আদায়কারী বক্তা তুলেছেন আমাকে, তার জন্য বসিয়ে রেখেছেন। আমি এখানে সুলতানপুরে যত কটা লোকের জুতা আছে সব কটা আমি মাথায় করে নিয়ে বাড়ি যাবো। একটা প্রশ্ন করবো, খালি উত্তরটা দেন। আমার আজকে কে জুতা চুরি করেছে গো? নতুন জুতা গো, বুকটা ফেটে দিয়েছে। এই গত মাসের 23 তারিখে জুতা চুরি করেছে ওই কালিয়াগঞ্জে একটা জালসাতে। ওর যে কত চয়েস ছিল আমার জুতা দুটা কিনা, খুব মহব্বতের জুতা, ওখানে নিলে ছেঁড়া জুতা ফেলে দিয়ে চলে গেছে। সেই জুতাতে 3 দিন কাটিয়ে ফের বোলপুরে জুতা কিনেছি। আজকে মসজিদে শুয়ে আছি, বাইরে রেখেছি, ভ্যানিস। আমারটাই চয়েস হয়েছে, জান না যাবে।
হ্যাঁ ওইটাও লাগবে কিয়ামতের দিন। নতুন জুতা, চামড়ার জুতা নিয়ে চলে গেল। যদি ভুল করে নিয়েছেন তো নামিয়ে দেন। ওই দুটাকে ফেলে গেছে, ফ্যাকড়া পাড়া জুতা, আমার 10 সাইজ হয়, আমার ওটা ছোট আছে, আমার পায়ে হচ্ছে না, তো আমি মাথায় নিব। আমি আবদার করছি সুন্নাত পরে, আমি 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 নিজের জবান দিয়ে বলছি সুলতানপুরকে আমি ভালোবাসি। আমার আবদার আছে এদের সঙ্গে ঝগড়া করার, যেগুলো কমিটি আমার অপরিচিত লাই, ফের মাইক থেকে নেমে ঝগড়া করবো খানি, তারপর ঘর যাব। পানি খেয়ে লাগবো এদের সাথে, এদেরকে আমি ভালোবাসি। আমি আবদার করে বলছি, বলেন আমার আগের বক্তা কি বিষয়ে বয়ান করেছে? কেন আমাকে যদি 10টা থেকে 12 বা 9টা থেকে 11টা দিতেন, কালেকশন আমি করতে পারতাম না? বিষয়টা বলেন কি বিষয় ছিল? এখন কালেকশন করব না, যেমন যাবে তাই করব। মাইক আমার কাছে আছে, যেমন যাবে তাই করব। আর কালেকশনের কথা বলবেন, যে বলবে ওর কাছে 1 লাখ টাকা নেব। চলো কালেকশন শুরু। যে বলবে যে কালেকশন করেন, তুই 1 লাখ টাকা দিয়ে দে ভাই, ওটা রাখেন নিয়ে যাবো আমি। পুলিশে খুব ধরছে। তো আমাকে যদি পচা মাংস হাড্ডি থেকে আল্লাহ আবার তুলেতে, এর মতো বিপদ আর কিছু নাই। কাফের বেঈমানেরা বলেছে, তাদের মাথা কত ধরেছিল ভাই। যতটি লোক বসে আছেন, যারা আসে নাই তাদের কথা বলছি না ভাই আমার, আপনাদের হাতগুলো ধরে বলছি। আবদার করে ধুমকাধুমি করছে, এটা মহব্বতের কারণে। এই এলাকাটা আমার মনে হয় না যে বর্ধমান আর সুলতানপুর দুটা দূরে, এটা কাছে মনে হয়। আমি এই এলাকায় মানুষ হয়েছি, পাকুর ধুলিয়ান মিলে, আপনাদের গোমানি ঘুরে। তো আমি যে কথাটা বলছি আপনাদের কাছে আবদার রেখে, বলেন একটা লোক উঠে দাঁড়িয়ে যে আমি যাব না আল্লাহর হুকুমে। আল্লাহ আবার কি বলছি দেখেন, ওয়াইন্না লাহু লাহাফিদিন কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম ইয়াসলাউনাহা ইয়াউমাদ্দিন ওয়া মা হুম আনহা বিগাইবিন। এই কথা কটা উত্তর দেন তো, এই কথা কটা উত্তর দেন। টক টক করে আল্লাহ বললেন। আল্লাহ বলার ভিতরে কি কি রয়েছে? ওয়াইন্না লাহু লাহাফিদিন কিরামা কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম ইয়াসলাউনাহা ইয়াউমাদ্দিন ওয়া মা হুম আনহা বিগাইবিন। উঠছেন কেন? এই পাশে কাটার নাম কি? এটা পার হয়ে না, ওই পাশে গ্রামে জালসা করে জুইব না, জুইব না। আগে একটা গাঁ আছে হস্তিপাড়া, একটাও হাতি নাই, নাম রেখেছে হস্তিপাড়া। দেখ কেটে পড়ছে মালগুলা, বলছে তুই বজ্ঞা, চলে গেল। বসেন, সব পরিচিত মানুষ। হস্তিপাড়া খুব ভালো জায়গা। একটা উদাহরণ দিচ্ছি। এই ইমাম সাহেব আমার বয়সের ছোট, ছোট ভাই বলে ওনাকে সামনে রেখে বলছি। এটা ভঙ্গি করে বলতে হয়, তাই উনি আমার কাছে সম্মানী ব্যক্তি। ইমাম মানে তিনি এটা লিডার জাতির, কিন্তু আল্লাহর কথাগুলো বোঝানোর জন্য বলছি। আমি ওনাকে বলছি, তোকে আমি লক্ষ্য করি, তোর পেছনে আমার সিআইডি আছে। তোর আমলগুলো আমি যেদিন দেখব, যেমন হবে তেমনি জায়গা দিব। যেদিন তোকে আমি টানবো, তোর ক্ষমতা নাই, আমার বাইরে তুই যাবি। আল্লাহ বলছেন ওয়াইন্না লাহু লাহাফিদিন, তোদেরকে খালি আমি দুনিয়াতে পাঠিয়ে দিচ্ছি এটা নয়। এই মক্তবে আমি পড়াই, ইমাম সাহেব পড়ায়, দুইজনে মিলে 50টা ছাত্রকে পড়াচ্ছি। এমন সময় একটা ছাত্র বলছে, হুজুর 1 মিনিট ছেড়ে দেন,
এই বাজার থেকে ঘুরে আসি, ওকে শুধু ছেড়ে দিলাম না, ওর পেছনে দুটো লোককে লাগিয়ে দিলাম, দেখো তো আমার ছাত্র কি করছে, তুমি খেয়াল করো। আল্লাহ বলছে তোকে যখন আমি পৃথিবীতে পাঠালাম তোর মায়ের পেট দিয়ে, যেদিন তুই পৃথিবীতে এলি ওই রাস্তাতে সুম্মা সাবিলা ইয়াসসারা সুম্মা আমাতাহু ফাকবারা, সেই রাস্তাতে যখন পৃথিবীতে পৌঁছালি তোর পেছনে আমি দুটো সিআইডি দিয়েছি, ওয়া ইন্না লাহু লাহাফিজিন, তোকে আমি সব সময় পরিলক্ষণ করে রাখছি। কেন শোন, সেই সিআইডিটার নাম কিরামান কাতিবিন, তারা সম্মানীয় লিখক, তারা তোর সব লিখছে, ভালো ভালো খারাপ ভালো খারাপ ভালো খারাপ লিখতে রয়েছে। আমি খানিকক্ষণ রেস্ট নিলাম, বায়ান করছি, এখন লিখছে আমার যে কিতাব লিখনেওয়ালা ফেরেশতা আছে, লিখছে নূর মোহাম্মদ কোরআনের বায়ান করছে, সূরা ফাতরাত থেকে এসে বায়ান করছে, কথা বলছে, লিখতে রয়েছে। কিন্তু মানুষ শুনেলেন এই কলমটা চালু হয়েছে মায়ের পেট থেকে যেদিন এসেছি, কলমটা বন্ধ হবে না। আপনি ক্লান্ত হয়ে খানিক রেস্ট নেবেন, কলম রেস্ট নেবেন না, আপনি ঘুমাবেন, কলম চলতে থাকবে। পৃথিবীর সবাই রেস্ট নেয়, ক্লান্ত হয়ে যায়, একটু সুস্থির শ্বাস নেয়, এ কলম কিন্তু চলতে থাকবে। এই কলমটা বন্ধ হবে কখন? যেদিন আজরাইল এসে জানটা কেড়ে নেবে, সেই দিন কলমটা বন্ধ হবে। আর সেই দিন যখন কলমটা বন্ধ হবে, একটা লম্বা পড়ছি নূর মোহাম্মদের নামে বের হয়ে যাবে, সারা জীবনে কি করেছি কি করি নাই। কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন, তুমি যা করো তা তাদের জানে, সেগুলোকে লেখা হচ্ছে। শুধু তাই নয়, ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম, যার রিপোর্ট ভালো হবে সে জান্নাতে যাবে, যার রিপোর্ট খারাপ হবে সে জাহান্নামে যায়। ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। আল্লাহ বলছেন ইয়াসলাউনাহা ইয়াউমাদ্দিন, ইয়াসলাউনাহা ইয়াউমাদ্দিন, এইটা শুনতে বড় কষ্ট লাগবে। ইয়াসলাউনাহা ইয়াউমাদ্দিন, তোরা সবাই কিয়ামতের দিকে হাঁটছিস, ওইখানে তোরা ঢুকবি। ওমা হুম আনহা বিগাইবিন, এমন ভাবে তোরা ঢুকবি একজন বাদ যাবি না। একটা পাগল, একটা নারী, একটা ল্যাংড়া, একটা খোঁড়া, একটা কানা, একটা অচল মানুষ বাদ পড়ে যাবে, কিয়ামতের মাঠে যাবে না। এটা কোনোদিন ঘটবে না। আমি যেভাবে তোদেরকে বানিয়েছি, যে রাস্তায় ছেড়ে দিয়েছি, যে লাইনে ছেড়ে দিয়েছি, তোরা কিয়ামতের দিকে যাচ্ছিস, ওখানে তোদেরকে যেতেই হবে। ওমা আদরাকা মা ইয়াউমুদ্দিন সুম্মা মা আদরাকা মা ইয়াউমুদ্দিন, তুমি জানো কি সেই দিনটা কি? তোমাকে কেউ কিছু বলেছে কি সেই দিনটা কি? এই দিনটা সম্পর্কে শুনে নাও। লা তামলিকু নাফসুন লিনাফসিন শাইআ ওয়াল আমরু ইয়াউমাইদিল লিল্লাহ। এখন কত দরদি আছে, এখন কত দরদি আছে। একটা ছোট ছেলের কানটা ধরে মুলে দিয়েছি, আপনি এসে বলে মালান গানে মালান গানে, তখন আরেকজন এসে বলে আমার ছেলেকে মেরেছে, বলে আমি তো তাই বলছি। দুজন হলো, ফের একজন ধরেছে, বলে কে মারল আমার ভাতিজাকে। দরদ কত। আমার গাড়িটা নিয়ে খুটখুট করছিল, কানটা টেনে মুলে দিয়েছি। দুটা করতে করতে তিনটে হলো, তিনটা করতে করতে চারটা হবে, তো একটা ভিড় লেগে যাবে। কে মারেছে? দরদ। আল্লাহ বলছে সেই দিনটা এমন হবে, তুই নাফসি নাফসি করবি, তোর বাপও পরিচয় দিবে না। ইয়াউমা লা তামলিকু নাফসুন লিনাফসিন শাইআ ওয়াল আমরু ইয়াউমাইযিন লিল্লাহ। তুই যার পেটে হয়েছিল মাটাও পরিচয় দিবে না, মাটাও পরিচয় দিবে না। কেন? পেরেশান থাকবে সব নিজেকে নিয়ে, সব নিজেকে নিয়ে পেরেশান থাকবে।
আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন কান্নাহুম ইয়াওমা ইয়ারাউনাহা লাম ইয়ালবাসু ইল্লা আশিয়াতান আও দুহাহা। এইগুলোকে দুটো খুলে নিয়ে পালাবো। আমার জুতা চুরি হয়েছে, এই দুটো নিল জুতার বদলে। দেখে লেগে ওরা জুতা চোরকে খুঁজে আমার কাছে আসবে, তারপর দিব। এই কথাটা কত কঠিন কথা দেখেন। কান্নাহুম ইয়াওমা ইয়ারাউনাহা লাম ইয়ালবাসু ইল্লা আশিয়াতান আও দুহাহা। স্বপ্ন দেখেছেন রাতে কোনোদিন? কথা বলে না। রাতে স্বপ্ন দেখেন নাই? কি স্বপ্ন দেখেছেন? বিয়ে করা। যেমন যেমন বয়স, যেমন যেমন টেনশন, সেরকম স্বপ্ন দেখে। একটা লোক রাত 8টায় ঘুমিয়েছে, ভোর 4টায় জেগেছে। ক ঘন্টা ঘুমালো? রাত 8টা থেকে ভোর 4টা পর্যন্ত 8 ঘন্টা। ও যখনই চোখটা ওর লেগেছে, ওর স্বপ্ন শুরু হয়ে গেল। স্কুল যেছি, ইয়ং ছেলে ধরেন, বেশাদি হয়েও গেছে। স্কুল যেছি, খালাদের বাড়ি গেলাম, আব্বার সঙ্গে দেখা হলো, মাঠে কাজ করলাম, ইট ভাটাতে যে ইট নিয়ে এলাম, কোনোটার সঙ্গে কোনোটা মেল হয় না। বিরাট টাকার মালিক হয়ে গেছি। টাটা সমো করে পাকুড় থেকে টাকা আনতে গেছি, 22 লাখ টাকা আছে। সুবহানাল্লাহ, এত টাকা গাড়িতে। স্বামী স্ত্রী শুয়ে আছে, আর গাড়ি নিয়ে আসছে, আর কোটাল পুকুর পার হয়েছে, 4টা ডাকাতে ঘেরেছে। ড্রাইভারকে বলছে জোরে চালা, নাহলে যান চলে যাবো। ওদের কাছে হেঁসা ফসা চুড়ি পিস্তল আছে। জোরে গাড়ি টানছে, আর ব্রিজের ওপর থেকে নিচে পড়লো পলাশবোনা থেকে। জোরে চিল্লিয়ে উঠেছে, যেই চিল্লিয়ে উঠেছে ঘুম ভেঙেছে, দেখছে ক্যাঁথাতে। ওর বিবি জিজ্ঞেস করছে কি হলো, তো জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছে। পানি লিয়ে রেখে দি, পানি লিয়ে। পানি দিলে, 1 গ্লাস পানি খেয়ে বলছে খেপি রে, উঠে গেল রে। আর ও লিভারি খায়, লিভারি করে, টোটো চালায়, বেশি টাকা নাই, ছেঁড়া কাতায় শুয়ে আছে। 50 লাখ টাকার স্বপ্ন দেখছিল। ওর বিবি বলছে সত্যি যদি হতো রে, তুই রানী হতিস, আমি রাজা হতাম রে। চিল্লাইলে কেন? ওই শালা ডাকাতে সব বরবাদ করে দিলে। আমি যে কথাটা আপনাদেরকে বলছি, হাসা লাগছে, এটা অস্বাভাবিক, কিন্তু কিয়ামতকে বুঝাচ্ছি। আপনি বলেন, প্রশ্ন করব, টুকটুক করে উত্তর দিবেন। ও যে 8 ঘন্টা স্বপ্ন দেখেছে, সব মনে থাকবে? সব বলেন, সব থাকবে না। একটা উত্তর হলো। দ্বিতীয় উত্তর, 8 ঘন্টার স্বপ্নকে মনে করার জন্য আরো 8 ঘন্টা বসতে হবে। 8 সেকেন্ডে হয়ে যাবে। 8 ঘন্টার স্বপ্ন 8 সেকেন্ডে বুঝে নেবে আজকে রাতে কি দেখেছি। সবগুলো মনে থাকবে না, আর বুঝে নেবে কি দেখেছি রাতে। কিন্তু মনে থাকবে কোনটা? ওই ব্রিজ থেকে পড়াটা। ওইটাতেও পেরেশানি পেয়েছে। জি বলেন, মনে থাকবে কোনটা? ব্রিজ থেকে আঘাতটা। ভাইরা আমার, যার জন্য আমি এটা বললাম, কান্নাহুম ইয়াওমা ইয়ারাউনাহা লাম ইয়ালবাসু ইল্লা আশিয়াতান আও দুহাহা। আজরাইল আমাদেরকে ঘুম পাড়াবে, যে ঘুমটা বলা হয়েছে মত। তারপরে কবরে শোয়াবে, কবরে থেকে হাসরে তোলা হবে। আর হাসরে তোলার পর আল্লাহ জিজ্ঞেস করবে, বান্দারে, ঝাড়খণ্ডে তুই যে একটা জায়গায় বাস করতিস, যার নাম ছিল গোমানি সুলতানপুর, শিরখুন সুলতানপুর, সেটা মনে পড়ে কি? এই 40 বছরের জীবন, 60 বছরের জীবন, 70 বছরের জীবন, 90 বছরের জীবন, 100 বছর যদি আল্লাহ কাউকে হায়াত দেয়, 100 বছরের জীবন
কিছুই মনে থাকবে না, মনে হবে ওই বিছানার স্বপ্নের মতো স্বপ্ন দেখছিলাম। তবে মনে থাকবে কোনটা? যে পৃথিবীতে যে বিষয়টা নিয়ে পেরেশান থাকবে এইটা মনে থাকবে, যে যার পেছনে বেশি দৌড়েছে ওইটা মনে থাকবে। আর ওই সময় আল্লাহকে কি বলবে? আল্লাহ সূরা নাজিয়ার শেষ আয়াতে দিয়েছে, আল্লাহ প্রশ্ন করবে, বান্দারে পৃথিবী মনে আছে কি বল? তখন উত্তরে বলবে, কান্নাহুম ইয়াউমা ইয়ারাউনাহা লাম ইয়ালবাসু ইল্লা শিয়াতান আও দুহাহা। বেটিরা আমার, ও আমার পেটের বিটি যত এখানে আছেন, আমি আপনাদের বাপ বলছি, 1 মিনিট কান করে শুনেন। আপনারা আমার ভাই, বন্ধু, সন্তান, কারো আমি সন্তান, কান করে শুনেন। ওই লোকটা আল্লাহকে জবাব দিবে, এমনি করে চোখটা তুলে নে, পৃথিবী মনে হচ্ছে কোথাও একটা সকাল কিংবা একটা সন্ধ্যা দাঁড়িয়েছিলাম।